হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়টি দুটো অংশ। প্রথম অংশ কোষে দেখি 6.1-এ আমরা চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করেছিলাম। ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শেষ অংশ কোষে দেখি 6.2-এর সমস্যাগুলি সমহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত। চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের আমরা একটি ফর্মুলা ব্যবহার করেছিলাম, অর্থাৎ পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে n বছর শেষে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ সুদের ক্ষেত্রে যেহেতু মূলধনের ওপর অতিরিক্ত ধার্য হয়, সুতরাং সর্বদা প্লাস অর্থাৎ 1 প্লাস আর বাই 100 বন্ধনীর মধ্যে লিখতে হয়, অর্থাৎ পির সাথে যোগ হচ্ছে সুদটা। কিন্তু বাস্তবে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কিছুর প্রারম্ভিক মান পি মানের বৃদ্ধি বার্ষিক 8% হতে পারে, আবার মানের হ্রাসের মানও বার্ষিক 8% হতে পারে। সেক্ষেত্রে n বছর শেষে তার মান, তাহলে বৃদ্ধির ক্ষেত্রে একইভাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n এই ফর্মুলা ব্যবহার করব। কিন্তু হ্রাসের ক্ষেত্রে আমরা 1 প্লাস আর বাই 100 না লিখে 1 মাইনাস আর বাই 100 লিখব, অর্থাৎ বন্ধনীর বাইরে পি দিয়ে গুণ এবং সূচক হিসাবে n থাকবে। শুধুমাত্র বৃদ্ধির সময় প্লাস, হ্রাসের সময় মাইনাস চিহ্নের ব্যবহার করতে হবে। কতগুলি সমস্যার সমাধান করা যাক, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। পাঠ্যপুস্তকের প্রথম সমস্যাটি লক্ষ্য করো। বহরমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এই সমস্যাটির মধ্যে প্রথমে দেওয়া আছে বর্তমান লোকসংখ্যা 10,000, অর্থাৎ প্রারম্ভিক মান পি এক্ষেত্রে 10,000। ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, দেখো এখানে বৃদ্ধি ভাষাটা লেখাই আছে বৃদ্ধির হার, সুতরাং আমরা বন্ধনীর মধ্যে 1 প্লাস আর বাই 100 লিখব, অর্থাৎ প্লাস চিহ্নের ব্যবহার করছি যেহেতু বৃদ্ধি আছে। বৃদ্ধির হার কত না 3%। আমরা বার্ষিক বৃদ্ধির হার 8% ধরে থাকি, সুতরাং আর এর মান আসলে এখানে 3। 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে, n বছর শেষে তার মান আমরা হোল টু দি পাওয়ার n ধরে থাকি, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে সংখ্যাটি থাকে তার পাওয়ার n ধরে থাকি। তাহলে 2 বছরের জন্য n এর জায়গায় আমরা 2 বসাবো। খুব সহজেই সমস্যাটি সমাধান করা সম্ভব। একইভাবে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, তাহলে এক্ষেত্রেও বৃদ্ধির হার বলা আছে, অর্থাৎ এক্ষেত্রেও আমরা এই প্লাস চিহ্নের ব্যবহার করব। বৃদ্ধির হার কত 2%, অর্থাৎ আর এর মান 2। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে তাহলে প্রারম্ভিক মান অর্থাৎ পি এর মান এখানে 8 কোটি, পি এর জায়গায় আমরা 8 কোটি বসাবো। 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে, তাহলে n এর জায়গায় অর্থাৎ এই সূচকটা এক্ষেত্রে 3 বসাতে হবে। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। 10% হ্রাস প্রাপ্ত হয়, হ্রাস শব্দটি লেখা আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 1 মাইনাস আর বাই 100 সূত্র ব্যবহার করব। কেন হ্রাস প্রাপ্ত হয় বলেছে, কত পার্সেন্ট 10%, তাহলে আর এর মান 10, অর্থাৎ বন্ধনীর ভিতরে 1 মাইনাস 10/100 লিখতে হবে। মেশিনটির বর্তমান মূল্য এক্ষেত্রে 1 লক্ষ টাকা, অর্থাৎ পি এর মান 1 লক্ষ টাকা বসাতে হবে, 1 লক্ষ বসাতে হবে। 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, তাহলে n সমান 3 বসাতে হবে। অর্থাৎ এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে বৃদ্ধির হার দেওয়া আছে না হ্রাসের হার দেওয়া আছে। যদি বৃদ্ধির হার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n লিখব, অর্থাৎ বন্ধনীর ভিতরে এইখানে আমরা প্লাস চিহ্নের ব্যবহার করব। যেমন চক্রবৃদ্ধি সুদ
সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা সময় চক্রবৃদ্ধি যখন নির্ণয় করেছিলাম এই সূত্রে ব্যবহার করেছিলাম। কিন্তু যদি হ্রাসের হার দেওয়া থাকে সেক্ষেত্রে বন্ধনীর ভিতরে এই স্থানে আমরা মাইনাস চিহ্নের ব্যবহার করব, অর্থাৎ ফর্মুলাটি হবে পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে প্রথম সমস্যার ক্ষেত্রে বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা অর্থাৎ প্রারম্ভিক মান পি সমান 10,000, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার r% সমান 3%, অর্থাৎ r সমান 3। অতএব 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে, আমরা প্রথমে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এটা লিখতে পারি, কারণ এই ফর্মুলা ব্যবহার করছি, সুতরাং লিখে দিলাম। এবারে মানগুলো বসিয়ে দিই। পি এর মান তাহলে 10,000, অর্থাৎ 10 লেখার পরও 3টা শূন্য, হোল ইন্টু 1 প্লাস আর এর মান 3 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার তাহলে 2 বসাতে হবে, অর্থাৎ এর মান এখানে 2। এখানে কিন্তু জন লেখা হবে না, কারণ আমরা জনসংখ্যা নির্ণয় করছি। দেখো, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000, অর্থাৎ বহরমপুর গ্রামে বর্তমান 10,000 লোক বাস করে, 10,000 লোক বা 10,000 জন লোক, কিন্তু লোক সংখ্যা 10,000, অর্থাৎ একটি সংখ্যা, সুতরাং এখানে একক হবে না। তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা 10,000 ইন্টু 1 প্লাস 3/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস, তাহলে একইভাবে আমরা 10,000 লিখলাম ইন্টু 1 প্লাস 3/100, এক্ষেত্রে আমরা 100 লসাগু করলে পাই 100 প্লাস 3 অর্থাৎ 103, তাহলে 103/100 হোল স্কোয়ার, অর্থাৎ 103/100 ইন্টু 103/100। এরপরে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। এখানে 4টা শূন্য আছে, এখানে দুটা 4টা শূন্য আছে, তাহলে 4টি করে শূন্য কেটে দিলাম, অর্থাৎ লব হরকে আমরা 10,000 দিয়ে ভাগ করেছি। তাহলে আসলে 103কে 103 দিয়ে গুণ করতে হবে। আমরা 103-এর বর্গ অন্যভাবে নির্ণয় করতে পারি, অথবা 103কে 103 দিয়ে গুণ করতে পারি, পাশে করে নিতে পারি, অথবা সরাসরিও করা যায়। দেখো, 103 গুণ 3 অর্থাৎ 309, তাহলে 309-এর আমরা 9 বসালাম, হাতে থাকে 30। 103 গুণ 0 অর্থাৎ 0, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে সেক্ষেত্রে 30-এর 0 বসালাম, হাতে থাকে 3। 103 গুণ 1 অর্থাৎ 103, 103 আর 3 106, এইভাবে আমরা সরাসরি করতে পারি। পড়ার সুবিধার্থে 10,000-এর পরে একটা কমা চিহ্ন দিতে পারি, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে 10,609। এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে বলা ছিল কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি, 3 বছর পরে রাজ্যের জনসংখ্যা কত হবে? একটি রাজ্যের বর্তমান জনসংখ্যা অর্থাৎ এক্ষেত্রে প্রারম্ভিক মান পি এর মান 8 কোটি, অর্থাৎ 8 লিখে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, শূন্যের হিসাবটা আমাদের ঠিক করে নিতে হবে। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক্ষেত্রে আর এর মান 2, তাহলে r% 2%। 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা হবে, সরাসরি আমরা তাহলে সেই সূত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ সংখ্যাটি সরাসরি বসাতে পারি, অথবা প্রথমে সূত্রটি লিখে ফেলি, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, যেহেতু আমরা এখানে 3 লিখেছি সুতরাং সরাসরি এক্ষেত্রে 3 লিখতে পারি, অথবা এনও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই, সমান। এরপর আমরা লিখে ফেলি, যদিও এখানে n3 উল্লেখ করিনি, তাহলেও এটি একটি ফর্মুলা, সুতরাং ভাবে লেখা যায়, প্রচলিত অর্থবহ। তাহলে পি এর মান আমরা বসালাম 8 কোটি, অর্থাৎ 8 লিখে 1 2 3 4 5 6 7টা শূন্য ইন্টু 1 প্লাস দিয়েছি কেন? বৃদ্ধির জন্য। আর এর মান তাহলে 2/100 হোল টু দি পাওয়ার n এর মান 3। এক্ষেত্রে আমরা একইভাবে সমস্যার সমাধান করব, অর্থাৎ প্রথমে আমরা পুনরায় 8 কোটি লিখে ফেলি, 8 লিখে 1 2 3 4 5 6
7টা শূন্য গুণ, তাহলে 100 যদি লসাগু করি 100 যোগ 2 102, অর্থাৎ 102/100 হোল কিউব, অর্থাৎ 102/100 গুণ 102/100 গুণ 102/100 পাচ্ছি। অর্থাৎ এখানে মোট 6টা শূন্য, এখানে আছে 7টা শূন্য, তাহলে 6টা শূন্য কেটে দিই, 1 2 3 4 5 6 কেটে দিলাম। এবার গুণটা করতে হবে, গুণটা খুব সহজ। দেখো 80কে তাহলে গুণ করছি আমরা 102 দিয়ে, গুণ করছি 102 দিয়ে, গুণ করছি 102 দিয়ে, শেষের এই দুটি সংখ্যার গুণ করে ফেলি, 102 গুণ 102। সেই একই রকম নিয়মে আমরা পাশে করতে পারি, অথবা 100 + 2 এর হোল স্কোয়ার করে করতে পারি, সরাসরি গুণ করে ফেলি। 102 গুণ 2 অর্থাৎ 204, 204-এর আমরা 4 বসালাম, সেক্ষেত্রে 20 হাতে। 102 গুণ 0 0, 20-র 0 হাতে তাহলে 2, 102 গুণ 1 অর্থাৎ 102 আর হাতের 2 104। এইভাবে আমরা 10,404 পেলাম। এরপরে ওই 10,404-কে 102 দিয়ে গুণ করে ফেলি, অর্থাৎ শেষের দুটি সংখ্যার গুণ। একই রকম নিয়মে 102 গুণ 4 অর্থাৎ 408, 100 গুণ 4 400 আর 2 গুণ 4 8 অর্থাৎ 408। তাহলে 408-এর 8 বসালাম এখানে, হাতে থাকে 40। 102 গুণ 0 অর্থাৎ 0, 40 তাহলে আমরা 0 বসালাম, এখনো হাতে 4। 102 গুণ 4 একইভাবে 408, 408 এবং 4 412, তাহলে 412-র আমরা 2 বসালাম, 412-র 2 বসালে হাতে থাকে 41। 102 গুণ 0 অর্থাৎ 0, 41-এর আমরা 1 বসালাম, এখনো হাতে 4। 102 গুণ 1 অর্থাৎ 102 আর এই 4, এই করে হলো 106। এভাবে আমরা সরাসরি গুণ করতে পারি। যদি না সম্ভব হয় তাহলে পাশে গুণ করবে, সমান কোনো সংখ্যাকে 80 দিয়ে গুণ অর্থাৎ 8 10 দিয়ে গুণ, অর্থাৎ সংখ্যাটিকে 8 দিয়ে গুণ তারপরে 10 দিয়ে গুণ, তাহলে 10 দিয়ে গুণের জন্য একটা শূন্য, তাই একটা শূন্য দিয়ে দিলাম। এবারে 8 দিয়ে গুণ করে নেব, 8 গুণ 8 64, 4 হাতে থাকে 6, 8 0 0 6 বসিয়ে দিলাম। এবার 8 গুণ 2 16, 16 6 হাতে 1, 8 1 8 আর 1 9 বসালাম। এরপরে 8 6 48-এর 8 হাতে 4, 8 0 0 তাহলে 4 পুনরায় বসালাম, 8 1 8। এইভাবে আমরা 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা পেয়ে গেলাম। তাহলে এরূপ সমস্যার সমাধানের ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখা খুবই সহজ, শুধুমাত্র হিসেবটি করা একটু কঠিন, সাবধানে করতে হবে। কখন আমরা p × 1 + r/100 ব্যবহার করব? যখন বৃদ্ধি প্রসঙ্গ থাকবে, অর্থাৎ বৃদ্ধি থাকলে প্লাস, আর এখানে হার্টস থাকলে প্লাসের স্থলে মাইনাস বসাতে হবে। এবার তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হার্টস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করি। তাহলে এখানে 10% হার্টসের কথা বলা আছে, অর্থাৎ বন্ধনীর ভিতরে এই অংশ 1 - r/100 হবে, আর এর মান কত হবে? 10 হবে, যেহেতু 10% লেখা আছে। মেশিনটির বর্তমান মূল্য অর্থাৎ এক্ষেত্রে প্রারম্ভিক মান p এর মান 1 লক্ষ, অর্থাৎ বন্ধনীর বাইরে এই p দিয়ে যে গুণ হয় সেই p এর মান হবে 1 লক্ষ। 3 বছর পরে তাহলে এই সূচক n এর মান এক্ষেত্রে 3 হবে। বর্তমানে মেশিনটির মূল্য অর্থাৎ প্রারম্ভিক মান p সমান 1 লক্ষ, অর্থাৎ 1 লিখে 5টা শূন্য, 2 3 4 5, এখানে টাকা লিখতে হবে, কারণ আমরা মেশিনটির মূল্যর ক্ষেত্রে সাংখ্যমান এবং একক থাকছে টাকা। বার্ষিক মূল্য হার্টসের হার r%, এখানে বলা আছে 10%, অর্থাৎ r এর মানে ক্ষেত্রে 10 বলা আছে। 3 বছর পর ওই মেশিনের মূল্য হবে, তাহলে এখানে n এর মান 3। ওই মেশিনের মূল্য হবে, আমরা প্রথমে ফর্মুলাটা লিখে ফেলি, p ইন্টু, তাহলে এখানে হার্টস আছে বলে মাইনাস দিলাম 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n।
এরপরে আমরা এক্ষেত্রেও আমরা টাকা লিখতে পারি, তবে পি এর মান সরাসরি এই ফর্মুলাটা বসিয়েছি, সুতরাং এখানে টাকা না লিখলেও হবে, কিন্তু পরে অবশ্যই লিখতে হবে। তাহলে পি এর মান বসাই 1 লক্ষ, অর্থাৎ 1 লিখে 2 3 4 5টি শূন্য ইন্টু 1 মাইনাস আর এর মান 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মান এখানে 3 টাকা। এরপর একইভাবে আমরা প্রথমে 1 লক্ষ লিখি ইন্টু এটাকে 100 লসাগু করে 100 বিয়োগ 10 অর্থাৎ 90-এর 100 করার কোনো প্রয়োজন নেই, প্রথমে আমরা 10কে 100 দিয়ে ভাগ করছি, অর্থাৎ এটা লঘিষ্ঠ করে ফেলি, 1 এর 10 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা 10 লসাগু করব, অর্থাৎ 10 বিয়োগ 1 9 এর 10, 9 এর 10-এর হোল কিউব আমরা লিখতে পারি, 9 এর 10-এর হোল কিউব লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে পুনরায় আবার লিখতে হবে, অর্থাৎ 1 লক্ষ লেখার পরে 5 গুণ 3 বার লিখতে হবে, 9 এর 10 গুণ 9 এর 10 গুণ 9 এর 10। আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারতাম, এই লাইনটা না লিখে টাকা, কারণ মূল্য এত টাকা লিখতে হবে। এরপরে দেখো এখানে 1 2 3টা শূন্য কাটলাম, 1 2 3টা শূন্য কাটলাম, তাহলে 100-কে গুণ হচ্ছে 9 দিয়ে, তাকে গুণ 9 দিয়ে, তাকে গুণ 9 দিয়ে, অর্থাৎ 9 এর কিউব করতে হবে। সরাসরি আমরা করতে পারি, অথবা 9 গুণ প্রথমে শেষের এই দুটো 9কে গুণ করি, 9 লং 81 আমরা জানি, টাকা সমান 100 গুণ, এবার 81-কে 9 দিয়ে গুণ করি, 9 9 72 টাকা। কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করা খুবই সহজ, অর্থাৎ সংখ্যাটি 729, তাহলে 100 দিয়ে গুণ করলে আরও দুটো শূন্য হবে, অর্থাৎ আমরা দেখলাম 72,900 টাকা। এরূপ সমস্যা সমাধানের ক্ষেত্রে পৃথকভাবে আর উত্তর লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা লিখেছি 3 বছর পর ওই মেশিনের মূল্য হবে 72,900 টাকা। সংখ্যার মাঝে এরূপ কমা চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা বোঝার সুবিধার্থে দিয়ে থাকি যে 72,900, কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 3 বছর পর ওই মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, একটু ভিন্ন ধরনের। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটুকু পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে লেখা আছে, সুতরাং বন্ধনীর ভিতরে অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে আমরা 1 প্লাস r/100 সূত্র ব্যবহার করব, অর্থাৎ 1 প্লাস 5/100 হবে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করি। দেখো এক্ষেত্রে কিন্তু 2 বছর পরে চাওয়া হয়নি, অর্থাৎ প্রারম্ভিক মান কিন্তু 3528 নয়। যদি বলা হতো যে বর্তমানে 3528 জন ভর্তি হয়েছে, তাহলে 2 বছর পরে কত হবে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মান হিসাবে 3528 ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে বর্তমানে দেওয়া আছে 3528, প্রশ্নে চাওয়া হয়েছে 2 বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল, তাহলে পূর্বের থেকে বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 3528, অর্থাৎ পি এর মান আসলে ক্ষেত্রে ধরে নিতে হবে। ধরি 2 বছর পূর্বে এরূপ পি জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। নতুন শিক্ষার্থীদের বার্ষিক ভর্তির হার বৃদ্ধি r% সমান এখানে বলা আছে 5%, অর্থাৎ আর এর মান 5। শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2 সমান এক্ষেত্রে বলা আছে 3528, অর্থাৎ ঠিক 2 বছর আগে যেখানে পিজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, সেই 2 বছর আগের পিকে আমরা প্রারম্ভিক মান হিসাবে ধরে নিচ্ছি। সেই মান সাপেক্ষে বার্ষিক 5% হার
হারে বৃদ্ধিতে 2 বছর পরে মান কত হয়েছে 3528, অর্থাৎ যেটা কিনা বর্তমান শিক্ষার্থী ভর্তির সংখ্যা। বর্তমান বছরে 3528 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখব যে বর্তমান দেওয়া আছে, অতীত চা হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট দেওয়া হচ্ছে, এক্ষেত্রে পাস্ট চা হচ্ছে। আসলে পাস্টের মানটাই এক্ষেত্রে পি হিসাবে ধরছি, কারণ পাস্টের সাপেক্ষে, অতীতের সাপেক্ষে বর্তমানের বিচার করতে হবে সুদের হিসাব বা এই ধরনের হিসাবের ক্ষেত্রে। অতীতের সাপেক্ষে বৃদ্ধি বা হ্রাস, এক্ষেত্রে সেই পি যেটা আমরা মান বের করব তার সাপেক্ষে বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 3528। তাহলে ভুলেও আমরা পি এর স্থলে 3528 বসাতে পারি না। এরপরে সমস্যার সমাধান করতে হবে, অথবা সংক্ষেপে বা পি ইন্টু, একইভাবে আমরা লসাগু 100 করতে পারি, অথবা এটাকে লঘিষ্ঠ করে নিতে পারি। 5 এটা 20, অর্থাৎ 1 যোগ 1-এর 20। তাহলে সেক্ষেত্রে 20 লসাগু হলে 20 যোগ 1 অর্থাৎ 21-এর 20, 21-এর 20 হোল স্কোয়ার সমান 3528। বা একবারে করে দিই পি ইন্টু, এটা 3528 আছে, সুতরাং বাম পক্ষের 20 স্কোয়ার ডান পক্ষে গেলে লবে যাবে 20 গুণ 20, একইভাবে লবের 21 স্কোয়ার ডান পক্ষে হরে যাবে, অর্থাৎ 21 গুণ 21 হবে। এরপর আমরা সমাধান করব। নিঃসন্দেহে এটা কাটা যাবে, 7 দিয়ে ভাগ করলে 3, 7 5-এ 35, 7 0 0, 7 4-এ 28। এরপরে একইভাবে আমরা আবার 3 দিয়ে ভাগ করতে পারি, 3 1-এ 3, 2 0, তাহলে 3 6 18, 2 4, 3 8 24। আমরা পুনরায় পৃথকভাবে লিখে ফেলি 168 ইন্টু, এটা খুবই সহজ, 400 হয় জানি, ডিভাইডেড বাই 21। একইভাবে আমরা লঘিষ্ঠ করে ফেলি, 3 দিয়ে ভাগ করলে 7, 3 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, 3 6 18, 7 8-এ 56। পি সমান তাহলে পাচ্ছি 8 4-এ 32, 2টা 0, অর্থাৎ 3200 পাচ্ছি। তাহলে দেখো পি এর মান 3200। এভাবে আমরা লিখতে পারি না, এক্ষেত্রে আলাদা করে উত্তর লিখতেই হবে, কারণ আমি পি ধরেছি। অতএব 2 বছর পূর্বে এরূপ 3200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে এরূপ সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন অতীতের মান চাওয়া হবে, বর্তমানের মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে অতীতের মানটাকে পি হিসাবে ধরে নিতে হবে। আর যখন বর্তমান দেওয়া থাকে, ভবিষ্যৎ চাওয়া হয়, সেক্ষেত্রে বর্তমানের মানটাই পি হিসাবে ধরে নিই। যখন অতীতের মান দেওয়া থাকে, ভবিষ্যতের মান চাওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই অতীতের মানটাকে আমরা পি হিসাবে ধরে নেব। অর্থাৎ দুটি, একটি মান দেওয়া থাকে, অপর মানটা চাওয়া হয়, যেটি তুলনামূলক আগের সেটিকে আমরা পি হিসাবে ধরে নিই। অর্থাৎ এক্ষেত্রে 2 বছর পূর্বের মান চাওয়া হয়েছে, 2 বছর পূর্বের মান চাওয়া হয়েছে, বর্তমানের মান দেওয়া আছে, তাহলে 2 বছর পূর্বের মান আর বর্তমানের মান, সেক্ষেত্রে পূর্বের মানটাই আগে, অর্থাৎ পি হিসাবে ধরে নেব, পূর্বের মানটাকেই পি হিসাবে ধরে নিচ্ছি। আর যদি বর্তমানের মান দেওয়া থাকতো, ভবিষ্যতের মান চাওয়া হতো, সেক্ষেত্রে বর্তমানের মানটাকে পি হিসাবে ধরতাম। পরের সমস্যাটি লক্ষ্য করো, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। এটুকু পড়ে আমরা কি বুঝলাম, হ্রাস পেয়েছে, সুতরাং এক্ষেত্রে আমরা বন্ধনীর ভিতরে মাইনাস চিহ্নের ব্যবহার করব। 10% বলা আছে, সুতরাং আর এর স্থলে আমরা 10 বসাবো। বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে বর্তমান বছরে দেওয়া আছে 3 বছর আগে, ঠিক আগের সমস্যার ক্ষেত্রে 2 বছর পূর্বের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে 3 বছর আগে, অর্থাৎ 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। অর্থাৎ যখনই আমাদের কত ছিল চাওয়া হয়, অর্থাৎ অতীতটাকে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ধরে নেব। অর্থাৎ 4 এবং 5 এই দুটি সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একই পদ্ধতির অবলম্বন করব। পার্থক্যটা কোথায়?
এক্ষেত্রে বৃদ্ধির জন্য আমরা প্লাস চিহ্নের ব্যবহার করেছি, আর এক্ষেত্রে হ্রাসের জন্য মাইনাস চিহ্নের ব্যবহার করব বন্ধনীর ভিতরে। ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল পি বা সংখ্যা পি। প্রতি বছর পথ দুর্ঘটনা পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছি। আমরা আর এর মান অর্থাৎ আর সমান 10 পৃথকভাবে লিখতে পারি, না লিখলেও হবে। সূত্রের ব্যবহার করব, সূত্র মনে রাখলেই হবে। সরাসরি লিখতে পারি শর্তানুসারে, অথবা শর্তানুসারে লেখার আগে আমরা এই বাক্যটা তুলে দিতে পারি, বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে। শর্তানুসারে পি ইন্টু 1, তাহলে প্লাস হবে না মাইনাস হবে? এক্ষেত্রে যেহেতু হ্রাস আছে সুতরাং মাইনাস হবে। কত বাই 100? এক্ষেত্রে আর এর মান 10, সুতরাং 10/100 হোল টু দি পাওয়ার। কত বছরের ক্ষেত্রে? 3 বছর। 3 ইকুয়ালস বলা আছে বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পি ইন্টু 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস 8748। এরপর এখান থেকে আমাদের পি এর মান নির্ণয় করতে হবে, বা পি ইন্টু, এটা লঘিষ্ঠ করে ফেলি, অর্থাৎ 1 বিয়োগ 1 10, আসলে 10 লসাগু হলে 10 বিয়োগ 1 অর্থাৎ 9, 9 10, 9 10 হোল কিউব ইকুয়ালস 8748। বা আমরা পি ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 লিখতে পারি, অথবা সরাসরি লিখি, তাহলে 8748 ইন্টু বাম পক্ষের এই হরের 3টি 10 আসলে ডান পক্ষে লবে চলে যাবে, অর্থাৎ 10 গুণ 10 গুণ 10, সরাসরি আমরা 1000 লিখতে পারি। একইভাবে হরে হবে 9 গুণ 9 গুণ 9। এটা একসঙ্গে 1000 লেখা যেতে পারে, কিন্তু এটা লেখা উচিত হবে না, কারণ 9 9 9 থাকলে আমাদের লঘিষ্ঠ করতে সুবিধে হবে। 9 9 গুণ 9 81, তাহলে 6 4 9 7 63 1 8, 9 গুণ 2 18। আমরা পুনরায় এখানে কাটাকুটি করতে পারি, অথবা পরিষ্কার করে নিচে লিখে ফেলি, পি ইন্টু তাহলে 972 ইন্টু এটা 1000 লিখে ফেলি, ডিভাইডেড বাই 9 ইন্টু 9 লিখি। এবার দেখো 9 একে 9, 9 0 0, 9 8 72, প্রয়োজনে এখানেই কেটে দিতে পারি, 9 একে 9, 9 গুণ 2 18। বা পি ইকুয়ালস তাহলে 12কে 1000 দিয়ে গুণ, অর্থাৎ 12000। তাহলে আমরা পি এর মান 12000 পেলাম। কিন্তু প্রশ্নে বলা ছিল যে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী এটা 3 বছর পর পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, 3 বছর আগে কত ছিল জিজ্ঞেস করা হয়েছে, সুতরাং এক্ষেত্রে আমাদের উত্তর লিখতে হবে। অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12000, 12000টি নয়। 3 বছর আগে পথ দুর্ঘটনা ঘটেছিল 12000টি, কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা, সুতরাং আমরা লিখব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা 12000। তাহলে আজ প্রথম পর্বে আমরা প্রথম 5টি সমস্যার সমাধান করলাম। এক্ষেত্রে আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, কখনো বা পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n এই সূত্রে ব্যবহার করেছি। প্লাস চিহ্নের ব্যবহার করেছি যখন বৃদ্ধি বলা আছে, অর্থাৎ প্রথম দুটি সমস্যার ক্ষেত্রে আমরা প্লাস চিহ্নের ব্যবহার করেছি। একইভাবে চতুর্থ সমস্যার ক্ষেত্রে আমরা প্লাস চিহ্নের ব্যবহার করেছি, কারণ বৃদ্ধি আছে। আর যখনই হ্রাস বলা আছে তখন প্লাসের পরিবর্তে মাইনাস চিহ্নের ব্যবহার করেছি। অর্থাৎ তৃতীয় সমস্যার ক্ষেত্রে এবং পঞ্চম সমস্যার ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নের ব্যবহার করেছি। হ্যাঁ, চতুর্থ এবং পঞ্চম এই দুটি সমস্যার সমাধানের সময় আমরা পি এর মান ধরে নিয়েছি, কারণ চতুর্থ সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমাদের 2 বছর পূর্বের মান চাওয়া হয়েছে, বর্তমানের মান দেওয়া আছে। একইভাবে পঞ্চম সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা দেখেছি 3 বছর পূর্বের মান চাওয়া হয়েছে, বর্তমানের মান দেওয়া আছে। আশা করি তোমরা প্রথম 5টি সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।